রাজধানীর পশ্চিম ধানমন্ডি এলাকার জাফরাবাদে 2টি মসজিদ থেকে এভাবেই মাইকিং করে সতর্ক করা হচ্ছিল এলাকাবাসীকে। 23 ফেব্রুয়ারি সন্ধ্যার এই ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়ে মানুষ। এরই মধ্যে রাতে কয়েক ঘন্টা পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ছিনতাইয়ের আরও একটি ভিডিও, যে ভিডিওতে দেখা যায় একজনের সঙ্গে কয়েকজন ব্যক্তির ধস্তাধস্তি হচ্ছে। এর মধ্যেই সেই একজনকে লক্ষ্য করে খুব কাছ থেকে কয়েক রাউন্ড গুলি করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। তার কাছে থাকা অন্তত 140 ভরি স্বর্ণ ও নগদ 1 লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে আহত অবস্থায় সেই ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। আমি দোকানটা বন্ধ করে আমার নিজের বাইকে করে বাসার সামনে গেছিলাম গেট খোলার জন্য। তখন আমার দারবানে আমার গেটটা খুলে নাই, না খোলাতে আমি ওই দিকেতে দেখতেছি পূর্ব দিকেতে 3টা হুন্ডায় আমাকে রাউন্ড করে ঘুরে ফেলেছে। পরে আমি একটু বাঁচার জন্য একটু দৌড় দিয়েছি, পরে আর দৌড়তে পারি না। ওরা 5-6 জন মিলে আমাকে গুলি করি। আমার নগদ 1 লক্ষ টাকা আর হইলো প্রায় 140-50 গুলি সোনা নিয়ে গেছে। 24 ফেব্রুয়ারি সকাল থেকে বনশ্রী সে ঘটনাস্থলে ও বাড়িটির সামনে আইন শৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের ভিড় চোখে পড়ে। ঘটনাস্থলের বাড়িটিতেই হামলায় আহত মোহাম্মদ আনোয়ার সপরিবারে বাস করেন। বনশ্রীর সি ব্লকের 5 নম্বর রোডে অলঙ্কার জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকান আছে আনোয়ারের। 23 ফেব্রুয়ারি রাতে সেখান থেকেই স্বর্ণ ও নগদ টাকা নিয়ে বাসায় ফিরছিলেন তিনি। ভুক্তভোগীর স্ত্রী জানান, স্বামীর চিৎকার শুনে বাসার নিচে আসলেও বাসার মেইন গেট বন্ধ থাকায় তিনি বের হতে পারেননি। বাসার ম্যানেজারের কাছে চাবি চেয়েও পাননি। আবার বাড়ির দরজায় মাথা ঠুকাইতেছি, হাত দিয়ে লাগতেছি, পা দিয়ে করতেছি, কেউ বের হয়ে আসতেছে না। পরে আমি আবার চিৎকার কান্নাকাটি করে আমি আবার গেটের সামনে গিয়েছি। এই দারোয়ান তখনও কিন্তু গেট খুলে নাই, বুঝছেন? এই দারোয়ান তখনও কিন্তু গেট খুলে নাই। এরা এখানে হারাহুড়ি করতেছে। তখন আমি যে হেরে তুইয়াই আমি 3 তলায় চলে গেছি, এরা এখানে হারাহুড়ি করতেছে। আমি এই গেটের সামনে আমার যাবাই ও পাশ থাকি 4টা গুলি খাওয়ার পর আমার বলতে, তুমি গেট খোলো, আমি ভিতরে ঢুকবো। পর আমি কান্দে কান্দে বলতেছি, এরা তো আমার চাবি দেয় না, তুমি ওই দিকে ধরে চলে যাও গা। ও আমার এই কথা বললে ও সেন্সলেস হয়ে গেটের সামনে পড়ে গেছে। সকালে সেই বাসার ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। আমাদের এর বাইরে কেউই না, সন্দেহের বাইরে কেউই না। আমরা এই ঘটনার তথ্য উদ্ঘাটনের জন্য আমরা যা যা করণীয় দরকার আমরা সবই করতেছি। এখন আমরা তো এগুলি সবগুলি বিবেচনা করতেছি। এখন আমরা চাই না, আমরা যেমন ক্রিমিনালকে অ্যারেস্ট করতে চাই, আবার কোনো নিরীহ লোক হয়রানির শিকার হোক, সেটা আমরা চাই না। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। ঈদের সময় কিন্তু আপনারা জানেন যে 11টা, 12টা, 1টা পর্যন্ত দোকান, বিভিন্ন ব্যবসার প্রতিষ্ঠান এগুলো পরিচালনা হয়। সো আইন শৃঙ্খলার পরিস্থিতি বা নিরাপত্তার অবস্থানটা যদি এরকম হয়, তাহলে আমার যেটা ধারণা সামনে যে ঈদের যে ব্যবসা, সেটাও কিন্তু খুব বড় আকারে একটা বাধাগ্রস্ত হবে। এখন তো পুরোপুরি ভয়ের ভিতরে আছি, কারণ এই সামান্য এইখানে আমরা এত সুন্দর একটা জায়গা থেকে এখন আমরা সেফটি না, বুঝছেন? তো এখানে সিকিউরিটি গার্ডগুলো তো 10টার ভিতরে আসার কথা, কিন্তু কালকে এখানে ঘটনা হলো গেট তো এখানে ছিল, গেট কেন বন্ধ করলো না? আমরা ব্যবসায়ীরা নিরাপত্তা চাই, কারণ আমরা ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছি। শুধু বনশ্রী না, রাজধানী জুড়েই ছিনতাই আতঙ্কে মানুষ। 23 ফেব্রুয়ারি সন্ধ্যায় জাফরাবাদে মাইকিংয়ের ঘটনার খোঁজ নিতে সরজমিনে সেই এলাকা ঘুরে দেখা যায়, এলাকায় অপরিচিত মানুষের জটলা দেখলেই আতঙ্কিত হয়ে পড়ছেন স্থানীয়রা। আমি প্রথম দেখলাম 15-20 জন পোলাপান এদিকে ঢুকলো, প্রথম এই দোকানের এদিক থেকে এই গলির ভিতরে গেল, তারপরে কিছুক্ষণ 5 মিনিট পরে আবার ওই গলির ভিতরে ঢুকলো। তারপরে এর ভিতরেই মাইক দিয়ে অ্যানাউন্স করা হয়েছে যে আপনারা একটু অ্যালার্ট থাকেন। এইটা আবার আমাদের এলাকায় কিছু গ্রুপিং আছে, এরা আবার দেখে কি করছে, সেটা মাইকে 2 মাইকে অ্যানাউন্স করে দিয়েছে ডাকাত পড়ছে, এই ব্যাপার। এখন যেভাবে ঘটনা কিনা ঘটাচ্ছে এলাকা ভিত্তিক, মানে কিশোর গ্যাং কন, যাই কন, কবজি কাটা কন, মানে প্রতিটা এলাকার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, মানুষ একটা ভয় আছে। এটা সবার সচেতন হওয়া উচিত এবং এলাকায় প্রত্যেকটা এলাকায় ইউনিট করা উচিত, সংগঠন করা উচিত, যে এরা আসলে যাতে এদের প্রতিরোধ করতে পারে। নাহলে বা একজন মানুষ 2-4 জন মানে সবাই দাঁড়ায় দেখলাম, তাই ফেসবুকে অনেকগুলো ঘটনাই দেখলাম। স্থানীয়দের বক্তব্যের সঙ্গে সিসি ক্যামেরার ফুটেজেও মিল পাওয়া গেছে। মাইকিংয়ের খবর ছড়িয়ে পড়লে রাতেই এলাকা পরিদর্শন করেন পুলিশের রমনাজনের কর্মকর্তারা। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ এবং একই সঙ্গে এলাকাবাসীকে আতঙ্কিত না হতে পরামর্শ দেওয়া হয়েছে। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন prothomalo.com/video। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সকল ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে,
আলোর পথে।